কোথায় আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? এ ভাই থামেন থামেন, আগুন লাগছে কারেন্টের আগুন। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, দুইটা হাত কাজ করে না, দুইটা পা কাজ করে না, তারপরেও কি তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে না? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, দেখে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন গোলাম পথের মধ্যে বসে আছে, তার দুইটা পা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর সিজদায় মাথা নত করে বলে আল্লাহ আমার দুইটা পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, তাই মন খারাপ করেছি। আর এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটো পায়ে নাই, স্যান্ডেল পায়ে দেব কোথায়? তার চাইতে তো আমারে তুমি ভালো রাখছো। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম বাজান, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। ওয়াজের সাথে মিলে যাচ্ছে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন। এইবার আমার ভাইয়েরা অন্ধ হাফেজ সাহেব 52 বছর বয়স, আমার হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেছে আমার চোখে কিন্তু কোনো আলো নেই, জন্ম থেকে আমি অন্ধ হুজুর। যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। হুজুর আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে ফর্সা করে বানাইছে নাকি কালা করে বানাইছে আমি জানি না গো হুজুর। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দেবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দুই চোখ ভরে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়, কি ধৈর্য ধারণ করেছেন যে হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের আলো ফেরায় দিবে ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দুই চোখ দিয়া আমার মালিক আমার আল্লাহকে দেখতে পাই। সুবহান, কি সান্ত্বনা, কি ধৈর্য। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার ছোট্ট একটা ঘর আছে আলহামদুলিল্লাহ, কত মানুষ তো ঘরবিহীন রেল স্টেশনে ঘুমাচ্ছে, তার সাথে আপনি ভালো নাই? এই শীতে কত মানুষ কম্বল নাই কাতরাচ্ছে, তার সাথে আপনি ভালো নাই? আপনি রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা আদায় করতে হবে, ততটুকু পেয়ে সবর করতে হবে, ততটুকু পেয়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনার একটা সাদুল্লাপুরে দোকান আছে আলহামদুলিল্লাহ, কত মানুষ ওই বাজারে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ, কথা বলেন না কেন? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, কি বলেন? তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? ওই যে উক্তি শোনেন না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ সেদিন বলেছিল পয়গম্বর এটা তো সম্ভব না, না বলতেছে আল্লাহ একটু জানার জন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব চালাক। আল্লাহ তাআলা তখন বললেন পয়গম্বর এটা তো কখনো সম্ভব না, যদি তুমি আল্লাহ আর আমি যদি মুসা হই আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত, আমি যেন সবসময় কি থাকি, সুস্থ থাকি। এই সুস্থতা হলো আল্লাহ দেয়া সব চাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। একটু অসুস্থ হলে দেখেন না আমরা কোতাকুতি করি আর আল্লাহ দেখবে, আল্লাহ আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জ্বর আমাকে দেখলো, আল্লাহ আমি সারা দেশে ওয়াজ করি আমার গলাটা রেঙ্কে হলো, কথা বোঝেননি? এই যে কুত্তে কুত্তে আল্লাহ ডাক দিই। আমরা যখন অসুস্থ থাকি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ হয়, আর যখন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেন
এমন ভাব নিয়ে আমরা চলাফেরা করি, মনে হয় কোন রোগ কোনদিন আমাদেরকে স্পর্শই করে। কথা বলেন। এই জন্য বাজার আসুন, সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? ভাই কালকে দেখা হতে পারে ইনশাআল্লাহ। আবারও কই আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? মানে আমাদের কোন দোয়া কোন জায়গা পর লাগে মাথা কাজ করে। এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এ তো খানা খাওয়ার দোয়া, তো পেশাব খানায় দোয়া পড়তেছেন। তখন বলতেছে বাবা কোন দোয়া কোন জায়গা পর লাগে মাথা কাজ করে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য বাজার সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। কেউ যেটা দেয় না দিতে পারে কি? কেউ যেটা শোনে না শোনে কি? আপনি আমি এই যে দুনিয়ার জমিন এত সুন্দর আছে, এত ভালো আছে, কে দিয়েছেন ভাই? নিয়ামতগুলো কে দিয়েছেন? কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হচ্ছে আপনার চোখের সামনে। ওই কাতারে তো আপনি আমি একদিন শামিল হব। এখনো সময় আছে বাজার, নিজেকে পরিবর্তন করেন, বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, হাউদাস করবেন না। আল্লাহ জীবনে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন কিশোরগঞ্জে ওয়াজ করতে গেলাম, একজন হাওয়াই মিঠা বিক্রি করত, সেই লোক 150 বিঘা জমির মালিক, মসজিদ মাদ্রাসার জন্য অনেক জায়গা দান করেছেন। আর বলে হুজুর আমি এরকম দুর্বল ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, তো কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না ভাই? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনার আমার কিছু ছিল, কে দিয়েছে? তাহলে প্রশংসাটা হবে কার? চিৎকার মেরে বলেন কার? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সব সময় প্রশংসা হবে কার? যদি জিজ্ঞাসা করে আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে বলে হা হুজুর গরিবের থাকা না থাকা আমার মতো হতভাগা, কি আর বলবো হুজুর আসি কোনো মতে আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ বলে কিন্তু অনেক কষ্টের পরে। এরকম লোক আছে না ভাই? কোনো কথা নাই, আপনার জীবনের কোন সমস্যার কথা দুনিয়ার মানুষকে বলে লাভ হবে? সমস্যা দেবেন যিনি, সমাধান করে দেবেন। এজন্য আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে থাকবে নাকি আর কিছু বলা লাগবে? সময় নাই, ওইদিকে আমি যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে আদর করে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। একটা ছেলে ডেকে বলে আব্বা আমার যে ওয়াজিব হবে না, ইমামতি হবে না, আপনি আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাবা, হাজির বেটা সবাইকে হাজির হয়, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, বাজির বেটাও হাজির হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা বলেন ঠিক কিনা? ছেলে ডেকে বলে আব্বা না আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করবো, আমি ইমামতি করতে পারবো না। লোকমান হাকিম ডেকে বলে ছেলেরে তোমার যে টাকা দেবো এমন টাকা তো আমার কাছে নাই। ডেকে বলে আব্বা যেভাবে হোক টাকা আমার দেন। তখন লোকমান হাকিম বলতেছে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত বহু মানুষকে টাকা নিতে পাঠাইছি, কেউ ফেরত আসে। তো তুমি আমার ছেলে, তুমি যদি যাও, তোমার যদি কোনো বিপদ হয়, আমি বাবা হয়তো সহ্য করতে পারবো না, অতএব তোমার এই টাকা আনার দরকার নেই। ছেলে বড় না সরবান্দা, আব্বা যেভাবে হোক আমার ঠিকানাটা আমি যাবই। ছেলে যখন সারে না, বাবু যেতে দিতে চায় না, পরিশেষে লোকমান হাকিম রাজি হয়ে বলল বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার লোকমান হাকিম তার সন্তানকে বুঝিয়ে বললেন বাবা শোনো,
বাড়ি থেকে যখন বের হয়ে যায় বা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝরনার পানি পড়তেছে, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পিছন দিকে তাকায় দেখবা আর জঙ্গলটা দেখা যায় না। সফরের পুরো ঘটনা বাবা সুন্দর করে অনেক কিছু অগ্রিম জানায় দিলেন। এবার ছেলেটা রওনা করলো, বাবা যা যা বলেছেন তাই হয়ে গেল। লোকমান হাকিমের সন্তান পথ চলতে চলতে তাকায় দেখেন বিশাল একটা বটবৃক্ষ ছায়ার ওই গাছের নিচে একটা মুরব্বী বসে আছেন। মনে চাই ক্লান্ত শরীরে একটু আশ্রয় নেই, কিন্তু বাবা বলেছেন গাছের ছায়া আশ্রয় নিলে তোমার বিপদ হতে পারে। মুরব্বী দেখে বলে বাবা এদিকে আসো, বলে না। বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও লোকমানে হাকিমের ছেলে তুমি আমার কাছে আসো। গাছের ছায়ায় যখন আশ্রয় নিলেন ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে দু চোখে ঘুম চলে আসলো। গাছের গোড়ায় থাকা বিষাক্ত সাপ বের হলো। লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপ থেকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করে পিছনের অংশ ফেলা দিলেন, আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। এইবার ছেলেটা শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর দেখে বলে মুরব্বী ওই জনবসতির এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, চলেন যাই। এইবার দুইজনে বলে চলে গেলেন। ওই জনবসতি এলাকায় যখন যায় লোকমানে হাকিমের পরিচয় দিয়েছে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন। আপনাদের এলাকায় বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেমের ছেলে সে যদি পরিচয় দেয় আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান, আপনারা কি একটু ভালোবাসা দিবেন কিনা? আদর যত্ন করবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি আপনাদের এলাকা আসে একটু ভালোবাসা দিবেন কিনা? আল্লাহ মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকা আসে ভালোবাসা দিবেন কিনা? কার কারণে? বাবার কারণে। কথা বলেন না কেন ভাই? বড় বড় আলেমদেরকে আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন। তার সন্তান যদি এলাকা আসে তাকেও আপনারা মহাব্বত করবেন শুধুমাত্র ওই বাবার প্রতি ভালোবাসা থাকার কারণে। তো লোকমানে হাকিমের সন্তানকে সবাই খাওয়াইতে লাগলো, বাড়িতে জায়গা দিতে লাগলো, খুব আদর আপ্যায়ন করতে লাগলো। এমনকি ওই এলাকার একটা সুন্দরী মহিলা ছিল, বাবা আগেই বলেছে খবরদার ওই এলাকায় গেলে একটা মেয়ে সুন্দরী আছে, তারে কিন্তু বিয়ে করা যাবে না, করলেই বিপদ হবে। বাবা আগেই বলে দিয়েছে। এইবার সবাই বলতেছে বাবা বিয়ে করার না করো পাত্রী দেখো। কথা কয় না কি দেখো? পাত্রী দেখো। এইবার সবাই যখন অনুরোধ করছে লোকমানে হাকিমের সন্তান তখন পাত্রী দেখার জন্য চলে গেল। এইবার ভাইয়ের আমার মেয়েটাকে যখন সামনে নিয়ে আসছে, মেয়েটা এত সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো হরিণীর মতো কালো, কি সুন্দর আঁখি, কি সুন্দর এই ভুরু, এই যে দুইটা গাল কমলার মতো, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো, মানে কোন জায়গায় তুলুটি নাই, এত সুন্দর, পরে না চোখের পরে। কি ওই মেয়ে রূপের ঝলক লোকমানে হাকিমের সন্তান দেখে কি খাইছে? কি খাইছে? ক্রাশ খাইছে না? মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেল। মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ থাকলে তো এরকম সুন্দরী বউ দরকার। মারহাবা কর। রাগ করতেছে? এইবার শোনেন, লোকজন বলতেছে বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার বাবাকে আমরা অনেক ভালোবাসি, তো মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না কে? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান আশেপাশে খবর নেন না যে মেয়ের কি সমস্যা, তখন ওই পাশের বাড়ির লোক বলে এই মেয়ের কথা বলতেছেন, 7 দিন আগে কক্সবাজার একটা ছেলের হাত ধরে ঘুরে নফল নামাজ পড়ে বাড়িতে এসেছে। কথা কন না কে? এলাকায় সব গোপন তথ্য। আমার এলাকার এক ছেলে বিয়ে করবি, ওর 1 শতক জমি নেই, ঘটক দেখে দিচ্ছে, কই এই যে এই চোখদের তাকাচ্ছেন যতদূর পর্যন্ত এ পুরো জমি হয়েছে। মানে ঘটকেরা তো মিথ্যা কথা বলে, নান্টু ঘটক থাকে না। আচ্ছা যাই, ওইদিকে আমরা যাবো না,
আমি যেটুকু কথা আপনাদের সামনে বলতে চাই শোনেন, কথা পেছাইলে অনেকক্ষণ লাগবে, কষ্ট হয় আপনাদের। এইবার লোকমান হাকিমের সন্তান সবাই দিকে বলতেছে, বাবা শুনে নাও, জেনে নাও, আমি যে কথা তোমাদেরকে বলতে চাই। ও লোকমান হাকিমের ছেলে, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে বাবা। এর আগে একবার নয়, দুইবার নয়, 10 বার মেয়েটার বিয়ে হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো কিনা? কথা বোঝেন না? মেয়েটার গোপন সমস্যাটা কি জানার দরকার আছে না? লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, বিয়েটার ঘটনা কি আমি বলবো? কারা কারা শুনবেন তুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, আদর করে ডাকবেন। কোরআন আপনাকে শিখাচ্ছে সন্তানদেরকে কিভাবে ডাকতে হয়। আল্লাহ ভাই ভাই গল্প করা যাবে না তো। সন্তানকে আদর করে ডাকবেন, হে আমার আব্বাজান, হে আমার কলিজার টুকরা সন্তান। আমার আব্বাজান কোথায়, আমার কলিজাটা কোথায়, আমার ছোট আব্বা কোথায়? আদর করে যদি সন্তানকে ডাকেন, ডাকে যা বলবেন ও তাই শুনবে। কথা বলে ঠিক কি? কিন্তু আমাদের ব্যবহারটা এত ভালো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলেন তো? কয়জন বাবা জানেন? আপনার সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে বলেন? 11। আর কি কয়টা? একজন কয় 5টা, 11, তাই না? ভালো করে শুনছেন, আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? রাগ করতেছেন? সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে লিখতে হবে, জীবনের প্রথম বাবা হলেন। কবুল হবে সব পাওয়া যাবে নাকি কয়? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। ছেলের মামা থাকলে পোস্ট করে মামা হইলাম, চাচা থাকলে কয় চাচা হইলাম, খালা থাকলে কয় খালা হইলাম, ফুবু থাকলে কয় অনেক কষ্টের পরে ফুবু হইলাম। ও কি কষ্ট করছে গো? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা ওই জায়গায় হাসপাতালে থাকা অবস্থায় ওই কোনো মতে বাচ্চাটা কোলে নিয়ে ওই পাগলির যদি একটা ফেসবুক আইডি থাকে, সেখানে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলেন। এই হলো সমাজের হালচাল। সেলফি তোলার খেলায় প্রথম যে আজান দিতে হবে সেই কথা মনেই থাকে। সন্তানের প্রথম হক, ছেলে হোক আর মেয়ে হোক, জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? একজন আলেমের কাছে নিয়ে যাবে, সে মিষ্টি দ্রব্য কিছু চিবাইয়া, সেটা খেজুর হোক যে কোনো জিনিস হোক, চিবাইয়া সন্তানের তালুর ভিতরে একটু লাগাইয়া দেবে, মুখের ভিতরে দিয়ে দেবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হয়। নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কি নামের স্টাইল? হ্যাঁ, জন্টু, মন্টু, কি নাম রে ভাই? হাসু, হাসু নাম কি? হাসু। আর মেয়েদের নাম পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। হাই রে নামের স্টাইল! হাসি, খুশি, মায়া, জয়া, বেলি, চেলি, শিলি, শিখা, কি নাম! নামের কি স্টাইল! এগুলো বলতে গেলে অনেক সময় লাগে, ওইদিকে আমি যাবো না। আচ্ছা, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা নাম শুনছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। বলছে এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? এই জন্য সন্তানদের নাম রাখবেন ইসলামিক নাম, সুন্দর নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের কাছে যখন অনেকে ফোন দেয়, আমরা যখন প্রথমে 2টা নামের কথা বলি, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি চাচা দাদা দাদা ভাবে, এগুলো চলবে না, আপডেট কিছু বলছে। তখন আর নাম খুঁজে পায় না, ছেলের নাম রাখে মোটু। এক এক নাম শুনলে ভাই, জনি, সনি। একজন সেদিন নাম রাখছে কি জানে? বোন, বোন।
নাম রাখছে কি বোন। না জানি কখন কোন দিন থেকে নাম শুনবেন, ছেলের নাম রাখবে প্লেট, মেয়ের নাম রাখবে চামচ। যে জামানা পড়ছে ভাই নাম খুঁজে পাচ্ছে না। ছেলের নাম বলে লাঠা, কারো নাম বলে লাঠু। কথা কেন লাড্ডু, লাড্ডু নাম রাখছে কি লাড্ডু, লাড্ডু সাহেব, এটার নাম হলো। হ্যাঁ, এই জন্য ইসলামিক নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বললে আমিন।